জমির মালিক আপনি, কিন্তু এখনো পর্যন্ত এই একটি কাজ আপনার করা হয়নি। তাহলে মনে রাখবেন, 1 জুলাই থেকে ওই জমি আর কোনোভাবে ক্রয় বিক্রয় করা যাবে না। এমনকি 30 জুনের পূর্ব পর্যন্ত একটা সুযোগ প্রদান করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। যদি 30 জুনের মধ্যে এই কার্যক্রমটি আপনি সম্পন্ন করে নিতে পারেন, তাহলে কেবল 1 জুলাই থেকে আপনার জমি আপনি নিশ্চিন্তে বিক্রয় করতে পারবেন এবং কোনো ধরনের বড় ঝামেলার মধ্যে আপনাকে পড়তে হবে না। তবে এই কাজটি যারা সমাধান করবে না, তাদের জমি যদি আপনি ক্রয় করেন, তাহলে আপনার যে পরিশ্রমলব্ধ অর্থ, সেই অর্থটা যেমন সম্পূর্ণভাবে পানিতে পড়বে, ঠিক তেমনইভাবে আপনার ওই জমি ক্রয় করার জন্য পরবর্তীতে আপনি ওই জমির মালিকানাও ধরে রাখতে পারবেন না। তো যে একটি বড় কারণ অবশেষে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই কারণটি কি আজকের ভিডিওতে যেমন জানাবো, ঠিক তেমনই ভাবে অনতি বিলম্বে এখনো পর্যন্ত যারা হয়তো এই ভুলের ভিতরে থেকে জমি ক্রয় করে ফেলেছেন, কিন্তু এখনো এই ভুলটি সমাধান করা হয়নি, তাদের জন্য আসলে কি পদক্ষেপ নিলে তারা এই সমস্যাটি সমাধান করে নিতে পারবে, সে সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক তথ্য আজকের ভিডিওতে উপস্থাপন করব। বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে 30 জুনের ভিতরে যাদের এখনো খাজনা প্রদান করা হয়নি বা খাজনা বকেয়া রয়েছে, তাদের অবশ্যই খাজনা পরিশোধ করতে হবে। এটা যেমন ইতিমধ্যে আমার পূর্বের একটা ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম। অর্থাৎ এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে যারা হয়তো এই খাজনা পরিশোধ করেননি, তাদের জন্য 1 জুলাই থেকে কিন্তু অশনি সংকেত অপেক্ষা করছে। আপনার জমি আপনি লিগ্যাল ওয়েতে যখন খাজনা পরিশোধ করবেন, তখন আপনার খাজনাটা আপনি সম্পূর্ণভাবে একটা নিয়ম মাফিক সিস্টেমের ভিতরে থেকে পরিশোধ করতে পারবেন। সরকার জাস্ট আপনার প্রতি একটা সিম্প্যাথি দেখানোর মাধ্যমে আপনার খাজনাটা আদায়ের একটা ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু আপনি যদি 30 জুনের আলটিমেটাম পার হয়ে যাওয়ার পরে খাজনা পরিশোধ করার জন্য পদক্ষেপ নেন বা 1 জুলাই থেকে আপনি খাজনা দিতে যান, তখন কিন্তু আপনাকে বড় ধরনের সুদ প্রদান করতে হবে। শুধু তাই নয়, আপনার দেখা যাবে যে খাজনা আপনি 5,000 টাকায় পরিশোধ করতে পারতেন, সেটা আপনার 10, 15, 20,000 টাকা লেগে যাচ্ছে, তারপর আপনার খাজনা পরিশোধ করা হচ্ছে না। অর্থাৎ সরকার যখন যে সুবিধা প্রদান করে, সেই সুবিধাটা গ্রহণ করাটাই একজন বুদ্ধিমান নাগরিকের সব থেকে বড় দায়িত্ব বলে আমি মনে করি। তবে এই মুহূর্তে আজকের যে ভিডিওটি, এই ভিডিওতে সব থেকে বড় আরেকটি যে ঘটনা, সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি হোক, উত্তরাধিকার সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তি যদি সমাধান না হয়ে থাকে, অর্থাৎ একটি গুরুত্বপূর্ণ কারণ যদি আপনি সমাধান না করে জমি ক্রয় করেন, তাহলে আজকে আপনাকেই ভুগতে হবে এবং আপনাকে এই জমি ছেড়ে দিতে হবে। আর আপনি যদি আগে থেকে যাচাই বাছাই করে নেওয়ার মাধ্যমে এই সমস্যাটি সমাধান করে জমি ক্রয় করেন, তাহলে আপনার নামজারি নিয়ে যেমন কোনো সমস্যা হবে না, আপনার জমি দখল নিয়ে কোনো সমস্যা হবে না, এমনকি ভবিষ্যতে যে রেকর্ড আছে, সেই রেকর্ডও আপনার নাম ওঠাতে কোনো ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না। তো মূলত উত্তরাধিকার সম্পত্তিতে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আনডিভাইডেড প্রপার্টি হয়ে থাকে। এটা কোনোভাবে এটা ডিভিশন করা হয় না বা লিখিতভাবে আইনগতভাবে বন্টননামা দলিল করার মাধ্যমে এই ওয়ারিশান সম্পত্তির উপরে যাদের সত্ত্ব আছে বা অধিকার প্রতিষ্ঠিত হয়, তারা মূলত নিজেদের ভিতরে ভাগাভাগি করে নেয় না। এমনি জাস্ট মৌখিকভাবে তারা ভাগ বন্টন করে নেয়, কিন্তু আইনগতভাবে এই ভাগ বন্টনের যে কতটা গুরুত্ব, এটা অনুধাবন করে তারা এই ভাগ বন্টনটা করতে চায় না বা বন্টনামা দলিল করে না। আর যে কারণে এই জমি যারা ক্রয় করতে চায়, তাদের জন্য যেমন রিস্ক থাকে, ঠিক তেমনই ভাবে যিনি বিক্রয় করতে চান, তিনি কিন্তু বাজার মূল্য অনুযায়ী সঠিক মূল্যে জমিটা বিক্রয় করতে পারেন না। কেননা তিনি যতক্ষণ পর্যন্ত তার অংশটা নামজারি করে না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার ওই অংশটা আর একজন সঠিক মূল্য দিয়ে ক্রয় করতে চাইবে না। আর এখানেই সব থেকে বড় সমস্যা, যদি আপনাকে আপনার এই সম্পত্তি বিক্রয় করতে হয় সঠিক মূল্য অনুযায়ী, তাহলে মনে রাখতে হবে আপনার যে লিগ্যাল জমিটা, সেই লিগ্যাল জমিটা আপনাকে নামজারি করে নিতে হবে। আর নামজারি করার জন্য উত্তরাধিকার সম্পত্তিতে অবশ্যই বন্টননামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি নামজারি করে নিতে চান, তাহলে অবশ্যই আপনার এই বন্টননামা দলিলটা থাকা লাগবে। এর বাইরে অন্য কোনো ওয়ে নেই, অন্য কোনো পদ্ধতি নেই, কোনো সুযোগ নেই আপনি এককভাবে নামজারি করে নেওয়ার। আপনি যখন বন্টননামার আলোকে নামজারি করে নেবেন, পরবর্তীতে আপনি কিন্তু ওই নামজারি অনুযায়ী খাজনা পরিশোধ করতে পারবেন, জমি বিক্রয়ও করতে পারবেন। এমনকি আপনি কারোর সহায়তা ছাড়া আপনার অন্য সহ অংশীদার যারা রয়েছে, ওয়ারিশ যারা রয়েছে, তাদের অনুমতির দরকার নেই, তাদের সাথে আপনার কোনো কোয়ালিশন করার দরকার নেই, আপনার তাদের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং দরকার নেই। আপনি জাস্ট নিজের এই যে দলিল আছে, এই বন্টনামা দলিল দেখানোর মাধ্যমে রেকর্ডকারীগণকে আপনার দলিল দেখে আপনার জমি আপনি রেকর্ড করে নিতে পারবেন। পৃথিবীর যে প্রান্তে আপনি অবস্থান করেন না কেন, আপনার একজন বিশ্বস্ত, আপনার মা হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার ভাইরা হতে পারে, যে কেউ হতে পারে, আপনার বন্ধু হতে পারে, তাদের মাধ্যমে শুধু এই দলিলটা দেখেই আপনার রেকর্ডের সময় আসাও লাগবে না। জাস্ট দলিলটা দেখালেই আপনার কিন্তু এই বিডিএস রেকর্ডে রেকর্ডকারীগণ আপনার জমি নিজের নামে রেকর্ড করার ব্যবস্থা করে দেবে।
তো অবশেষে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বন্টনামা দলিল জরুরিভাবে করে নিতে হবে, নতুবা আপনি যেমন নাম জারি করে নিতে পারবেন না, আপনার জমির দখলও আপনি ধরে রাখতে পারবেন না, নিজের নামে রেকর্ডও করে নিতে পারবেন না। এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যৌথ খতিয়ানের অংশ, অর্থাৎ যেগুলো জয়েন্ট খতিয়ান আমরা বলি, এই জয়েন্ট খতিয়ানের যে অংশ মানে যৌথ খতিয়ান, সেখানেও কিন্তু এক দাগের উপরে একাধিক ব্যক্তির মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত হয়। তো এখানেও যদি আপনার আনডিভাইডেড অবস্থায় থাকে, অর্থাৎ এখনো আপনারা বন্টনামা দলিল করেননি, তাহলেও কিন্তু আপনাদের সেম সমস্যার মুখোমুখি হতে হবে। অর্থাৎ বন্টনামা দলিল না থাকার কারণে আপনি কিন্তু এই জমিও বিক্রয় করতে পারবেন না, কেননা নামজারি করতে পারবেন না, আপনি খাজনা পরিশোধ করতে পারবেন না, এমনকি আপনি চাইলেও আপনার জমির আপনি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না এককভাবে বা একক ডিসিশনে। পারবেন, বন্টনামা দলিল ছাড়াও আপনি রেকর্ড করে নিতে পারবেন, নামজারিও করে নিতে পারবেন, সেটা হবে যৌথ খতিয়ানের ভিত্তিতে। অর্থাৎ যে ঝামেলা সেই ঝামেলা থেকেই যাচ্ছে। আবার রেকর্ডও করে নিতে পারবেন, সেই রেকর্ডেও হবে অন্যান্য যে ভাই বোনেরা আপনারা সহঅংশীদার যারা রয়েছে সকলের উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে কেবল রেকর্ড হবে। আপনারা বোঝাপড়া কমপ্লিট করেছেন, সকলেই স্বাভাবিকভাবে ভাগ বন্টন করেছেন এবং সেই আলোকে আপনারা সকলের উপস্থিতিতে রেকর্ড করতে পারবেন। কিন্তু আপনি এককভাবে চান বা রেকর্ডের সময় কোনো ঝামেলা হোক, এটা আপনি চান না, তাহলে আপনাকে কিন্তু এই একটি সমস্যা এটা সমাধান করে নিতে হবে। তবেই কেবল আপনি জমি নিজের নামে যেমন নামজারি করতে পারছেন, দখল ধরে রাখতে পারবেন, আর যিনি ক্রয় করবেন তিনি নিশ্চিন্ত ওই জমি ক্রয় করে সারা জীবন ওই জমি দখল ধরে রাখতে পারবেন, তার বড় ধরনের কোনো সমস্যা হবে না। অন্য কোনো ওয়ারিশ বা আপনার অন্য কোনো ওয়ারিশ তাদেরকে বাধা প্রদান করে ওই জমি থেকে তাকে বিতাড়িত বা উচ্ছেদ করতে পারবে না। তাই অবশ্যই মনে রাখতে হবে একটি কারণে আপনি কিন্তু 1 জুলাই থেকে যদি বড় ধরনের সমস্যার মুখে পড়তে না চান, তাহলে যেমন 30 জনের মধ্যে খাজনা পরিশোধ করে নেবেন, ঠিক তেমনই ভাবে আপনার জমি আপনি লিগ্যাল মূল্যে যদি বিক্রয় করতে চান, নামজারি করে নিতে চান, রেকর্ড করে নিতে চান, তাহলে অনতিবিলম্বে আনডিভাইডেড প্রপার্টি হলেই 1 জুলাইয়ের ভিতরে একটা বন্টনামা দলিল করে নিন, নতুবা কিন্তু মনে রাখবেন আপনার এই জমি নিয়ে আপনাকে বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে হবে।